রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলোচনার শুরুতেই আমি কষ্ট দেব, যারা দাঁড়ানো আছেন ভেতরে এসে বসে যান। যারা বাহিরে দাঁড়ানো আছেন ভেতরে এসে বসে যান। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. آمنت بالله. قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই নামাজের মধ্যে যেই দরুদ পড়েন, দরুদে ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা উপেক্ষা করে এখানে আসার এবং বসার সুযোগ দিলেন। আপনারা এসেছেন, সেই জন্য এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ। সাথে সাথে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে একটি প্রতিকূল পরিবেশ থেকে কোরআনে কারীমের অনুকূল পরিবেশে এনে কোরআনে কারীমের কথা বলার এবং শোনার জন্য সুযোগ দান করলেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে বেজার না খুশি? কম না বেশি? যতগুলা মানুষ হয়েছেন সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজ করতেন, এর চাইতেও কয়েক গুণ আওয়াজ বেশি হওয়ার কথা ছিল কি ছিল না? নাকি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কোরআনে কারীমের মাহফিলে এসেছি। আগে এমন একটা সময় আতঙ্ক ছিল, হুজুরদের সাথে চলতে গেলে আবার কে দেখে ফেলে, আবার আপনি মাহফিল থেকে ফেরার পথে আপনাকে ধরে নিয়ে যায়, এই ধরনের একটা আতঙ্ক ছিল কি ছিল না? জোরে বলুন, ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিকূল পরিবেশ থেকে বের করে কোরআনে কারীমের অনুকূল পরিবেশে যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, সেই জন্য আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনে কারীমের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যারা যেখানে শাহাদাত বরণ করলেন, বিশেষ করে গত জুলাই বিপ্লবে যারা ইমানি হালত ইন্তেকাল করলেন, তাদের সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে সোরে পড়ছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য হতে কোরআন আল কারীমের প্রথম সূরা, সূরাটির নাম কি? সবাই বলেন, একটু আওয়াজ দেন। সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা জানে না এমন কি কোনো মুসলমান আছে? জোরে বলুন। কারণ মুসলমান হলেই এই সূরা জানার দরকার আছে না নাই? কারণ এটি এমন একটি সূরা, এটি এমন একটি সূরা যেই সূরা তেলাওয়াত না করলে নামাজি হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না, ওই নামাজ আল্লাহ কবুল করে না। তার মানে প্রমাণিত হলো, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে তারা কয় ওয়াক্ত নামাজ পড়বে? জোরে বলুন, আরো জোরে বলুন। আর নামাজ পড়লে এই সূরাটি মুখস্থ থাকার দরকার আছে না নাই? যদি আমি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করি, অবশ্যই কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। আর নামাজ পড়লে এই সূরাটা যেহেতু পড়াই লাগে, সেহেতু সকলের মুখস্থ আছে না নাই? যেহেতু সকলেরই আছে, তার মানে হচ্ছে আমি যেই আলোচনাটা করব আপনাদের সকলেরই কম বেশি জানা আছে। আমি এমন তাকাব্বুরি, অহংকার আর ফখর নিয়ে এই চেয়ারে বসি নাই যে আমি সব জানি, আপনারা কিছুই জানেন না, এই জন্য আমি বসি নাই। আমি বসেছি আরবি একটি ব্যাকরণকে সামনে নিয়ে। আরবি ব্যাকরণের একটা শব্দ আছে হচ্ছে খবর। জোরে বলুন, কি খবর? খবরের অনেকগুলি অর্থ হয়, তন্মধ্যে 2টা অর্থ বেশি মাশহুর। 1 নম্বর হচ্ছে যে জানে তাকে স্মরণ করিয়ে দেয়া। আরেকটা অর্থ হচ্ছে যে জানে না তাকে জানিয়ে দেয়া। আমি মনে করি আপনারা সকলেই সবকিছু জানেন,
আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করাইয়া দেব, যেহেতু সকলের জানা, তাহলে আলোচনা যদি একটু মনোযোগের সহিত শোনেন ভালো লাগবে। একটু মনোযোগের সহিত শোনার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহা এটি এমন একটি সূরা, এই সূরার অনেকগুলি নাম। তাফসীরে কিতাবের মধ্যে এই সূরার 30টা নাম রয়েছে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? শুধু সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত হয়েছে এই সূরার 8টা নাম। জোরে বলুন কয়টা নাম? আরো জোরে বলুন। 8টা নাম শুধু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ হচ্ছে পুরা কোরআনে কারীমের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা কোরআনে কারীমের মধ্যে যা রয়েছে তার সার সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা এমন একটা সূরা, আপনি অসুস্থ, আপনার পানির মধ্যে পড়ে ফু দিল, আপনি খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা যদি অসুস্থ হয়, আপনি হুজুরদের কাছে যান না, গিয়ে বলেন হুজুর বাচ্চাটা কান্নাকাটি করতেছে, একটু পানি পড়ে দেন, বলেন কি বলেন না? হুজুর দেখবেন মনে মনে কি যেন পড়ে। হুজুরের অন্দর মহলে গিয়ে জিজ্ঞেস করবেন হুজুর কি পড়ে ফু দিলেন? হুজুর বলবে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনিও যদি ফু দেন ভালো করে দেবেন কে? জোরে বলুন কে? সেই সূরাতুল ফাতিহা থেকে আমরা আলোচনা করব। কোরআনে কারীমের মধ্যে সব আলোচনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তিবয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ এই মুহূর্তে যা হচ্ছে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন কে? গতকালকে যা হয়েছে সেটাও বলে দিয়েছেন কে? আগামীকাল যা হবে সেটাও বলে দিয়েছেন কে? গত 15 বছর যা যা হয়েছে সেটা আসলে নেই। কথা বলেন জোরে কোন? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে কোথাও ডাইরেক্টলি কোথাও ইনডাইরেক্টলি আলোচনা করেছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা মর্যাদার গ্রন্থ। এই কোরআনে কারীমের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার পাশাপাশি অন্যান্য নবীদের আলোচনাও আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে এসেছে মাত্র হচ্ছে 4 জায়গায়। জোরে কোন কয় জায়গায়? আরো জোরে কোন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও আরো 24 জন নবী এবং রাসূলদের নাম এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে যেই নবীর নাম এসেছে সেই নবীর নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম সরাসরি এই কোরআনে কারীমের মধ্যে এসেছে 136 বার। জোরে বলুন কতবার? আরো জোরে কোন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলেই যেই নামটা অটোমেটিক ভাবে চলে আসে সেই নামটা কি? হ্যাঁ নাম কি? জোরে কোন? আরো জোরে কোন? এখন প্রশ্ন হচ্ছে এই কোরআনে কারীম তো নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 136 বার, আর যার উপরে নাযিল হয়েছে তার নাম এসেছে মাত্র কয়বার? জোরে বলুন কয়বার? আরো জোরে বলুন কয়বার? একদিন কি চিন্তা করেছেন তার নাম আসলো মাত্র 4 বার, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে কতবার? 136 বার। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের আলোচনা এই কোরআনে কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে 44টা সূরার 532টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফেরাউনের আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পর্যালোচনার বিষয় হচ্ছে কোরআনে কারীমের সর্বমোট আয়াত সংখ্যা কত? হ্যাঁ কত? শুনি না? 6,600। 100% বলেন স্যার। 236। এই যে ওনারটা সঠিক।
কপাল আমাদের এমনি এমনি পড়ে নাই, হুজুররা মার এমনি এমনি খায় না। হুজুরদের সিংহভাগ সময় এই কোরআনের পিছনে দেয়, কিন্তু এই কোরআন নিয়ে হুজুররা রিসার্চ করে না। কথা কোন ঠিক না? দোষ আপনাদের না, দোষ আমার মতো মৌলবীদের। আমিও যখন বলেছি তখন বলার সময় বলেছি ৬৬৬৬টা, বলতো আমার। আপনি শুনে মুখস্থ করছেন, হাফেজ হলেন আপনি, দাওরা হাদিস শেষ করলেন আপনি, কামিল পাশ করলেন, ২০টা ২৫টা ৩০টা বছর সময় দিলেন, কিন্তু কোনোদিন কোরআনে কারীম নিয়ে রিসার্চ করলেন না। 10টা মিনিট আপনি গবেষণার নিয়তে তেলাওয়াত করলেন না, অধ্যয়ন করলেন না। আপনি ১১৪টা সূরা এক জায়গায় করেন, আয়াতগুলো এক জায়গায় লেখেন, যদি ৬৬৬৬টা হয় আর কোনোদিন ওয়াজ করব না। আপনি সব আয়াতগুলো যদি এক জায়গায় করেন, আয়াত হবে হতে ৬২৩৬টা। জোরেগণ কয়টা? আরো জোরেগণ কয়টা? ৬২৩৬টা। এখন আসেন মূল আলোচনায়। কোরআনে কারীমের সর্বমোট আয়াত সংখ্যা ৬২৩৬, আর মুসা ফেরাউনের আলোচনা এসেছে ৫৩২ জায়গায়। জোরেগণ কয় জায়গায়? আপনি একটু ৬২৩৬ থেকে আপনি ৫৩২টা একটু আপনি পার্সেন্টেজ করেন তো কত হয়? 8.53। কত? 8.53 মুসা ফেরাউনের আলোচনা এসেছে। এখন আমাদের বিষয় হচ্ছে জানতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মুসা ফেরাউনের আলোচনা করলো। এই জন্য করেছে ১৫০০ বছর পরে এমন কিছু ফেরাউন আসবে যাদের আচরণ মুসা আলাইহিস সালামের সময়ের ফেরাউনের মতো। কথা বলুন ঠিক না? এমনি আলোচনা করেন নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনে কারীমের মধ্যে সব আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সেই কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে আমরা তাফসীর করব। জোরে বলুন কোন সূরা? আরো জোরে বলুন কোন সূরা? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭টি আয়াত দিয়েছেন। আয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার প্রশংসা করেছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তামাম জাহানের রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তামাম জাহানের রব কে? আরো জোরে বলুন কে? চিল্লায়া বলুন কে? এখন প্রশ্ন করতে পারেন হুজুর রব জিনিসটা কি? রব হচ্ছে তিনি যিনি লালন করেন, পালন করেন, যিনি মানুষের সকল অধিকার পূরণ করেন, আর উনি তো সকল অধিকার পূরণ করার যোগ্যতা রাখেন, যিনি সকল ক্ষমতার মালিক। ও গাজীপুরের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই সকল ক্ষমতার মালিক কে? চিল্লায় বলুন কে? আরো জোরে বলুন কে? সকল ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বাংলাদেশের সংবিধানে কি আছে? কি আছে? হ্যাঁ হ্যাঁ, জনগণ। এই কথা বলার সাথে সাথে আমি আবুল কালাম আজাদের বয়স এখন ৩৩ চলছে। 18 বছর বয়সে মনে করেন আমি তাহাজ্জুদের সময় ডিসেম্বর মাসে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, আল্লাহ কবুল করছে। এই আকীদা বিশ্বাস লালন করার সাথে সাথে ওই 18 বছর বয়সে তাহাজ্জুদের নামাজ বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম। যদি তোমরা শিরিক করো, শিরিক করার সাথে সাথে সব আমল বাতিল হয়ে যায়। সেই জন্য আজকের মাহফিলটি উদাত্ত আহ্বান জানাই, যেহেতু সংবিধান চেঞ্জ হওয়ার একটা উপক্রম হয়েছে, সেই জন্য বলতে চাই যেহেতু সংবিধান পরিবর্তন হচ্ছে, এই দ্বারা যেন বাতিল করা হয় যে বাংলাদেশের সংবিধান আছে সকল ক্ষমতার মালিক কে? আর কোরআনে কারিমের মধ্যে কে? জোরে কোন কে? আরো জোরে বলুন কে? সেই জন্য আজকের মাহফিলটি উদাত্ত আহ্বান জানাইতে চাই যে এই সংবিধানের মধ্যে এটা লিখতে হবে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? চিল্লায়া বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তামাম জাহানের রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি সব সময় প্রশংসা করবেন কার? আরো জোরে কোন? খাওয়ার সময়, শেষ করার সময়, ঘুষ খাওয়ার সময়, ওই সময় করা যাবে? বরং ওই সময় হারাম থেকে যেন বাঁচতে পারি সেই জন্য তৌফিক চাইতে হবে কার কাছে? জোরে বলুন কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? হারাম কাজ থেকে যেন বাঁচতে পারি সেই জন্য তৌফিক চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষরা, যখন প্রশংসা করবা, কার প্রশংসা হবে? দুনিয়ার কোন নেতা আর নেত্রীর প্রশংসা করা যাবে? যাবে? সব সময় প্রশংসা করতে হবে কার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। ও দুনিয়ার মানুষরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার শুকরিয়া আদায় করো। কার? জোরে কোন কার? কে বলছেন? অর্ডার কার? অর্ডার কার? এখন বলবেন, হুজুর আল্লাহ যেহেতু আমাকে অর্ডার করছেন, তার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে লাভটা কার? মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক লাভ, আর না করলে মনে হয় আল্লাহ তাআলার অনেক ক্ষতি। আসলেই কি তাই? আসলেই কি তাই? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলতেছেন, বান্দারে, তুই যদি আমার শুকরিয়া আদায় করস, আমার লাভও নাই, না করলে লসও নাই, বরং লাভটা কার? জোরে কন, আরো জোরে কন। আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, আপনি বাহিরে চিন্তাধারা করার দরকার নাই। আপনি যদি আপনার বডির দিকে তাকান, অটোমেটিক ভাবে আপনার মন যদি নাও চায়, অন্তর থেকে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন। আল্লাহ আপনার 3.5 হাত বডির মধ্যে এত নিয়ামত দিয়েছেন, আপনি গণনা করে শেষ করতে একটু চিন্তা করেন তো। আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করছেন। এই যে মাথার নিচে 2টা চোখ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? চোখের নিচে, হ্যাঁ, নাকের নিচে, ঠোঁটের ভেতরে, দাঁতের ভেতরে। আল্লাহ যদি একটু উল্টাপাল্টা করতেন, এই যে এত সুন্দর করে তৈরি করছেন, কেন করছে? এই জন্য করছে আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, চোখ দিয়েছে, যখন আপনার আমার সামনে খাবারের প্লেটটা আসে, চোখ সার্টিফিকেট করে খাবারের কালারটা ভালো। যখন আপনি খাবারটা এইভাবে লোকমা পাকায় মুখের কাছে নিলেন, চোখ ধরতে পারে না এই খাবারের গন্ধ ঠিক আছে কিনা, নাক সাথে সাথে বলতেছে হরতাল, ভেতরে দেওয়া যাবে না, কারণ খাবারের কালার ঠিক থাকলেও খাবারের গন্ধ ঠিক নাই। চোখ সার্টিফিকেট দিয়েছে ভালো, নাক সার্টিফিকেট দিয়েছে ভালো, কিন্তু ওই খাবারের মধ্যে একটা ছোট্ট পোষণ ছিল। আপনার লোকমা পাকায় ভেতরে দিয়েছেন, জিহ্বা বলতেছে হরতাল, 144 দ্বারা ভেতরে দেওয়া যাবে না, কারণ খাবারের মধ্যে আছে কি? হ্যাঁ, চোখ। দেখেন কত সুন্দর করে তৈরি করছে। একটু যদি উল্টা পাল্টা করতেন, চোখ সামনে না দিয়ে যদি পেছনে দিতেন, নাকটা এইখানে না দিয়ে যদি বগলের নিচে দিতেন, সমস্যা ছিল কি ছিল না? জোরে বলুন। তখন কি করতে হতো? আমার আপনার সামনে যখন খাবারের প্লেটটা আসতো, তখন এইভাবে করে খাবারের প্লেটটা পেছনের দিকে ধরতে হতো, দেখ চোখ ঠিক আছে কিনা, খাবার কালারটা ঠিক আছে কিনা, চোখ সার্টিফিকেট দিত ঠিক আছে, ভালো অথবা খারাপ। এখন নাকটা যদি বগলের নিচে থাকতো, এই যে আমি কথা বলতেছি না, আমি ঘামতেছি, আপনারা হয়তো শীতে কষ্ট পাইতেছেন, আমি ঘামতেছি। এখন মনে করেন গরমের সিজনে খাবারের প্লেটটা নিয়ে আপনি খাবারের গন্ধ ঠিক আছে কিনা ধরার জন্য যদি বগলের নিচে ধরতে হবে, সমস্যা ছিল কি ছিল না? বগলের গন্ধ আর খাবারের গন্ধ মিক্সড হয়ে যাইতো, আপনি আইডেন্টিফাই করতে পারতেন না খাবার ভালো আছে না খারাপ আছে, কতক্ষণ ঠিক না। এই যে এত সুন্দর করে তৈরি করলেন কে? চিল্লায়া বলুন কে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে হাতের মধ্যে স্প্রিং দিলেন কে? জোরে কোন কে? এই যে এত নিয়ামত দিয়েছেন কে? এখন শুকরিয়া আদায় করতেও হবে কার? সেই জন্যই ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষরা, আমি সেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতটা বাড়িয়ে দেব। সরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে বাড়াইয়া দেবেন?
ভাইয়েরা আমার, আজকে আমি আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম বান্দাকে কেমনে নিয়ামত বাড়িয়ে দেয়, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে বুখারী এবং মুসলিম থেকে দুইটা হাদিস বলবো। দুইটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, হয়তো সময় একটু লাগতে পারে। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, বিচার যখন শেষ হয়ে যাবে, এক পক্ষ হবে জান্নাতি, আরেক পক্ষ হবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে। আর যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দয়ার উদ্রেক হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের মধ্য থেকে একজন একজন করে বিশেষ প্রেক্ষাপটে বের করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবেন। সূরা কন্যা, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসটা বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যাও 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 ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া আখরিজু মান আরাফতুম, যাদেরকে তোমরা ইমানদার হিসেবে চিনো তাদেরকে তোমরা ওই জাহান্নাম থেকে বের করে ওয়া আদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। সূরা কন্যা, সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। দুইকা যাদেরকে ঈমানওয়ালা হিসেবে পাইবে, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। সূরা কন্যা, সুবহানাল্লাহ। ঢুকাইয়া আল্লাহ তাআলা ডাকতে বলবে, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী জাহান্নামের মধ্যে গিয়েছিলাম, যাদেরকে ঈমানওয়ালা হিসেবে পাইছি তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে অবশিষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, ও আমার ফেরেশতারা, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনার, আল্লাহু আকবার বলুন। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমিনকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো এক দিনার পরিমাণ ঈমান কার রয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে ওয়া আদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। দুইকা এক দিনার পরিমাণ ঈমান যাদের ছিল তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা, সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, যাওয়ার পরে এক দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছে, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, না না না, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন, আবারও যা, গিয়া দেখ, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, আল্লাহু আকবার বলেন। আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে, এদেরকেও খুঁজে খুঁজে বের করো, খুঁজে খুঁজে বের করে এনে ওয়াদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে তৃতীয়বার ঢুকবে। দুইকা অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরি যাদেরকে পাইবে, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে বের করে ওয়া আদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা, সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী তৃতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম,
অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে, এই ক্যাটাগরির যাদেরকে পাইছি সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, ও আমার ফেরেশতারা, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যা, গিয়া দেখ, ফামান ওয়াজাদতুম ফিহি কলবিহি মিসকালা শাররা, আবারও ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে শাররা পরিমাণ ঈমান রয়েছে। ভাইয়ার আমার, আমি আপনাদেরকে জাররার ব্যাখ্যাটা কি দিয়ে বুঝাবো? কারো ঘরের চাল যদি টিনের হয় তারা খুব সহজে বুঝবেন। শীতের কাল চলতেছে, সকালবেলা দেখবেন ওই চালের মধ্যে যদি ফুটা থাকে, ফুটা সূর্যের আলোক রশ্মি ঘরের মধ্যে ঢুকে কি ঢুকে না? চিল্লায় বলেন। লক্ষ্য করে দেখবেন ওই আলোক রশ্মির মধ্যে লক্ষ লক্ষ ধুলাবালির কণা দেখা যায়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই যে ধুলাবালির কণাগুলো দেখা যায়, এক একটা ধুলাবালির কণাই হচ্ছে জাররা। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যাও যাও, গিয়ে দেখো কার হৃদয়ে জাররা পরিমাণ ঈমান রয়েছে। কারণ আল্লাহ তো চায় না কোন বনি আদম জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে কত ভালোবাসে। আজকে দুনিয়ায় মা তার সন্তানরে ভালোবাসে, সন্তান তার মারে ভালোবাসে, স্বামী তার স্ত্রীরে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে। এই যে দুনিয়ার ভালোবাসা, এই যে দুনিয়ার মহব্বত, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নিজের কাছে গচ্ছিত করে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসার অংশ পেয়ে মা তার সন্তানরে ভালোবাসে, সন্তান তার মারে ভালোবাসে, আর 99 ভাগ ভালোবাসা যার কাছে গচ্ছিত করে রেখেছেন উনিকে চিল্লায়া বলেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে ওই 99 ভাগ ভালোবাসা দিয়া ভালোবেসেছিলেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। আল্লাহ চায় না কোনো বনি আহাদ ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা যাও যাও, গিয়ে দেখো কার হৃদয়ে জাররা পরিমাণ ঈমান আছে। কোনো একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পছন্দ হয়ে গেছে, কবুলের জন্য যথেষ্ট হয়ে গেছে। ফেরেশতারা চতুর্থবারের জন্য যাবে, গিয়া ভাইয়ের আমার জাররা পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে বের করে আনবে। আইনা আল্লাহ তাআলা ডাকতে বলবে, আল্লাহ চতুর্থবারের জন্য গিয়েছিলাম, জাররা পরিমাণে ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য ঈমানওয়ালাদেরকে বের করছি, কিন্তু আল্লাহ এদেরকে তো জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ বলবেন, কেন কেন কেন, কি হয়েছে? এই আল্লাহ জানে না? চিল্লায় বলেন, জানে না? তারপরে আল্লাহ শুনতে ভালোবাসে। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কালো মানুষ, কোন বুড়া মানুষ জান্নাতে জান্নাতে এখন কালো যারা, তাদের মনটা খুব খারাপ। হুজুর এই কালো হওয়ার কারণে কত পস্তাইছি, যখন যৌবনকাল ছিল কত মেয়ের পেছনে গুড়গুড় করছি, শুধু চেহারা কালো হওয়ার কারণে একটা মেয়েও অ্যাকসেপ্ট করে নাই। আবার আপনি আলোচনা করতেছেন জান্নাতেও দেখি যাব না, আমি কালোকে আমি নিজে হয়েছি, বানাইছি কে? জোরে কন ভাইয়ের আমার। আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, জবাবে হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে একটারও চেহারা মানুষের আকৃতির মতো নাই, সব পুড়ে কান্না বলবো, সব পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ এদেরকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে। আল্লাহ ডাকতে বলবে, ও আমার ফেরেশতারা তোমাদের কথা ঠিক,
এদেরকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে, তবে এদেরকে জান্নাতে দিতে হবে এই কথাটাও ঠিক। কি করবা? যাও যাও, আগে থেকে আমি প্রসেস করে রাখছি। ওই যে জাহান্নামের আগুনে জ্বলার কারণে ভাইয়ার আমার এতক্ষণ আলোচনা শুনে অনেকে মনে মনে ভাবতেছিলেন হুজুর যে আলোচনা করতেছে ইমান থাকলে জান্নাতে কোনো না কোনো একদিন যাবেই। এখন তাদের জন্য খোরাক, জান্নাতে যাবেন ঠিক, কান্নাহুমুল হুমাম, জ্বলে পড়ে কয়লা হয়ে তারপরে জান্নাতে যেতে হবে যদি আমল না করেন। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? আমল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা যাও যাও, ওই কান্নাহুমুল হুমাম, পুটতে পুটতে কয়লা যেগুলো হয়ে গেছে ওইগুলার জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। গিয়া দেখবে একটা গাছ, গাছের নিচে একটা নদী। হাদিসের পরিভাষায় যে নদীকে বলা হয়েছে নাহরুল হায়াত, জীবন্ত নদী। ওই নদীর মধ্যে কোন কালো মানুষকে গোসল করাইলে ইউসুফের মতো সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বুড়া আরে গোসল করাইলে 18 বছর বয়সের স্ট্রং হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবেন যাও তাদেরকে নিয়ে ওই নাহরুল হায়াতের মধ্যে একটা সুবানি মারো। সুবানি তাদেরকে মারবে, জান্নাতের উপযুক্ত হবে, সব কালোগুলা সুন্দর হয়ে যাবে। জান্নাতের উপযুক্ত হইলে তাদেরকে জান্নাতে ঢুকায়া দেবে। দিয়ে আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী চতুর্থবারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, যারা পরিমাণে মানে রাখে এই ক্যাটাগরির সবাই বের করে জান্নাতে দিয়ে দিয়েছি, আর একটা ইমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, ও আমার ফেরেশতারা, আরো অনেক ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে আছে। ভাইয়ার আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চমবার কোন ফেরেশতাদেরকে আর জাহান্নামের মধ্যে ঢুকতে বলবেন না। অন্য হাদিসের মধ্যে আসছে এই জন্য ঢুকতে বলবেন না, পঞ্চম পর্যায়ে এমন কিছু ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে যাদের কথা কোনো নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না, জানে কে? গোপনে গোপনে কালেমা পড়ছিল। স্বামী পড়ছে, স্ত্রী জানে না, স্ত্রী পড়ছে, স্বামী জানে না, ভাই পড়ছে, বোন জানে না। এই ধরনের গোপন ঈমানওয়ালা আছে না নাই? জোরে কোন। সেই জন্য ঢালাও ভাবে কাউকে জাহান্নামী বলার অধিকার আল্লাহ আপনারে দেয় নাই। জান্নাত জাহান্নামের মালিক কে? বানাইছেন কে? দেবেন কে? আপনার বাড়ির আশেপাশে আপনার প্রতিবেশী অনেক হিন্দু থাকতে পারে, আছে না? অনেক হিন্দু, সবাই তো ইসকন না, সবাই তো ইসলাম বিদ্বেষী না। কিছু হিন্দু আমাদের আশেপাশেও আছে যারা ইসলামরে খুব ভালোবাসে, আছে না নাই? অনেক এমন আছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, গত 15টা বছর তারা ইসলাম লালন করেছে, তারা তাদের টাকা দিয়ে মেসেও থাকতে পারে না। এই কথা কোন ঠিক না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুরে বড় ডাসমানে একটা জায়গা আছে। কোনো মুসলমানের বাড়িতে থাকতে পারি নাই, থাকলেই তো ওখান থেকে ধরে আনবে। হিন্দু বাড়ি থেকে আশ্রয় নিয়েছি, মাসের পর মাস থেকেছি। তাদের এমন ধারণা, বলছে আমরা ইসলামকে এত ভালোবাসি, শুধু আপনারা আন্দোলন করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নিয়ে আসেন, মাদ্রাসা মানে মাহফিল করেন, তারা হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু আর হয় নাই। তারা পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো করতেও পারতেছে না, কিন্তু ইসলামের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। হয়তো তারা মনে মনে কালেমা পড়লেও পড়তে। আরেকজন ভাইয়ের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো অনেকেই চিনেন। নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। নাম শোনেন নাই? শোনেন নাই? তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। ইসলামের প্রতি অগাধ বিশ্বাস এবং জ্ঞান তার রয়েছে। মনে মনে অনেক হিন্দু কালেমা পড়লেও করতে পারে, কিন্তু তাদের প্রমাণ দুনিয়ায় নাই, কেউ জানে। কিন্তু জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য পঞ্চম পর্যায়ে কোন ফেরেশতাদেরকে না যাইতে বইলা হাদিসের মধ্যে আসছে নিজের কুদরতি হাত, কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকাবে। ঢুকাইয়া কোনো একদিন গোপনে পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত
গোপনে ঈমানওয়ালাদেরকে জাহান্নামের বিভিন্ন জায়গায় থেকে কেটে কুচে জাহান্নামের এক কিনারায় আনবে, আইনা সবাইরে জাহান্নাম থেকে বের করে একজনের মাত্র জাহান্নামের মধ্যে রেখে, জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? একজনের জাহান্নামের মধ্যে রেখা বাকি সবাইরে জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়াতের মধ্যে গোসল দিয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এখন জাহান্নামের মধ্যে আছে কয়জন ঈমানওয়ালা? জোরে কোন? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? চিল্লায়া বলেন কয়জন? কয়জন? লিল্লাহি তাকবীর। কয়জন? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ তো সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিল, তাকে দিতে পারতো না? পারতো না? আল্লাহ পারতেন, কিন্তু করেন নাই। আজকে যে আমি আলোচনা ধরতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার বাস্তব শিক্ষা এই এখন থেকে শুরু হচ্ছে। হয়তো আমি জানি না, আমার কয়েক মিনিট আছে, আমি প্রধান বক্তা, আমাকে বললেই আমি শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললে বলতে পারতেন, সবার সাথে বের করতে পারতেন, কিন্তু করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিছু হাসি তামাশা করে ধাপে ধাপে বের করে জান্নাতে দেবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার সাথে এতটা বেশি মজা করবেন, আপনি যদি শুনেন হাসতে হাসতে খিল লেগে যাবে। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, হাসবেন ঠিক, উচ্চ আওয়াজে হাসা যাবে যাবে। অনেক হুজুররা ওয়াজ করে ইসলামে নাকি হাসির স্থান নাই, কথাটা 100% ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষরা, তোমরা কম কম হাসো। হারাম কি করছে? হারাম তো করে নাই, কম কম হাসতে বলছে, কাঁদতে বলছে বেশি। কারণ বেশি হাসলে অন্তরটা মরে যায়, আর কাঁদলে অন্তরটা পরিষ্কার হয়। কতক্ষণ ঠিক কিনা? জোরকন ঠিক কিনা? এই হাদিসটা শোনার পরে হাসাটাও হচ্ছে সুন্নাহ, জোরকন সুবহানাল্লাহ। এই হাদিসটা দুইটা কিতাবের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে। ভাইয়ের আমার, দুইটা হাদিস যদি একত্রিত করি মজাটা একটু বেশি লাগবে, হাসিটা একটু বেশি আসবে। এই হাদিসের মূল বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কে? সবাই বলেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, একদিন আমি আমার সাহাবাদের সামনে, সাহাবী ভাইদের সামনে এই হাদিসটা বর্ণনা করতেছিলাম। বর্ণনা করা শেষ, আমি হাসি শুরু করলাম, কিন্তু আমার সামনে যারা ছিল অডিয়েন্স, কেউ হাসলো না। তখন আমার মেজাজটা একটু গরম হয়ে গেল। ভাইরা আমার, আমি যদি এই চেয়ারে বসে এখন হাসি, হয়তো আপনারা কেউ বুঝে হাসবেন, না বুঝে হাসবেন, তাল তো মিলাবেন। যদি তাল নাও মিলান, আমি হাসি শেষ করার পরে বলবেন, হুজুর পাগলের মতো হাসলেন কেন? বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, কেউ তাল মিলাইল না। উনি একটু মাইন্ড করলেন যে তোমরা আমার সাথে হাসলাও না, আবার হাসি শেষ করার পরে জিজ্ঞেস করলো না কেন হাসলাম। তখন যারা অডিয়েন্স ছিল তারা জিজ্ঞেস করলো, হুজুর আপনি কেন হাসছেন? তখন উনি বলেছিলেন, আমি এই জন্য হেসেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের সামনে এই হাদিসটা বলেছেন, আল্লাহ রসুল নিজেও হেসেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জবান থেকে যখন আমি বসে বসে এই হাদিসটা শুনছি, আল্লাহ রসুল যখন হাসি শেষ করলেন, আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি হাসলেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এই জন্য হাসছি, আল্লাহ তাআলা যখন বান্দার সাথে কথা বলবেন তখন আল্লাহ নিজেও হেসেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাসবেন ঠিক, উচ্চ আওয়াজে হাসা হাসা। ভাই আমার, মুস্তাদ আহমদের মধ্যে আসছে, ওই যে জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে, কোনো একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুক্তির জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যাবে, গিয়া বলবে, ও বান্দা তোর কি মন চায়? বলবে, আল্লাহ আমার সাথে সঙ্গে যারা ছিল সবাই তো বের হয়ে গেছে, দয়া করে তুমি যদি একটু বের করতে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার উদ্রেক হবে, তাকে বের করবেন, বের করে জাহান্নামের কিনারায় দাঁড় করাবেন। দাঁড় করানোর সাথে সাথে উনি তিনটা জিনিস দেখবে। জোরে কোন কয়টা? চিল্লায় বলেন কয়টা? মুস্তাদ আহমদের মধ্যে আসছে তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে বিশাল বড় খোলা মাঠ। জোরে বলুন কি? ভাই মুখস্থ করতে হবে, জোরে বলুন কি? খোলা মাঠ। খোলা মাঠের ওই সাইডে বিশাল বড় একটা বাগান বাড়ি, বাগান বাড়ির একটা গেট দেখা যায়। তাহলে কয়টা জিনিস হলো? জোরে কোন কয়টা? এইবার এখন মুস্তাদ আহমদ রাখেন, এইবার আসেন মুসলিম শরীফের হাদিসে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তার কাছে যাবে, গিয়ে বলে, বান্দা কি মন চায়? আল্লাহ ডাকতে বলবো, আল্লাহ সবাই তো চলে গেছে, যদি একটু দয়া করে বের করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোরে বের করব, তবে কথা দিতে হবে, বের করার পরে অন্য নতুন কোনো কিছু চাবি না তো। ইয়া ইবনে আদম লাআল্লি ইন্না আতাইতুকাহা সাআলতানি গায়রাহা,
কথা দিতে হবে বান্দা তোরে যদি বের করি, বের করার পরে নতুন অন্য কোনো কিছুর বাহানা করবি না তো। বান্দা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হবে, বলবে আল্লাহ ইয়া রাব্বি লা আসআলুকা গায়রাহা, কথা দিলাম শুধু বের করে কিচ্ছুই চাবো না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পড়ে থাকা জাহান্নামীরে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কিনারায় দাঁড় করাবেন। এখন মূল আলোচনা গভীর মনোযোগের সহিত শোনেন। দাঁড় করানোর সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন শব্দ দিয়া, কোন বাক্য দিয়ে শুকরিয়া আদায় করবে সেটাও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে আছে সিজদায় পড়ে বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আমি আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার বাস্তব শিক্ষাগণ। উনি বলতেছেন তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা, নাজ্জানি মিনকি, একটু আগে যিনি আমার এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এই জায়গা আনছে, আনার পরে লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমার আল্লাহ জাহান্নাম থেকে বের করার পরে আমার এমন নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আর কাউরে দেয় নাই। সূরা কন্যা সুবহানাল্লাহ। ও গাজীপুরের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আসলেই কি তারে জাহান্নাম থেকে বের করার পরে কিছু দিছে? কথা বলেন, চিল্লায় বলেন। কিছুই তো দেয় না। তারপরে কি বলতেছে? লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমারে এমন নিয়ামত দিয়েছে কাউরে কিছুই। আমাদের অভ্যাস কি? আল্লাহ আমার কত নিয়ামত দিয়েছে, তারপরও আমার হচ্ছে নাই নাই খাই খাই। কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক না? 5 তারিখের আগে কথাও বলতে পারতেন না, এখন টেনশনে পড়ে গেছেন, কবে খাবো কবে খাবো কবে খাবো। কথা কোন ঠিক না? আল্লাহ তো আপনার প্রকাশ্যে আসার সুযোগ দিয়েছে। কথা কোন ঠিক না? এত অস্থির হয়ে লাভ নাই। যা দিয়েছে এটা নিয়ে শুকরিয়া আদায় করেন। নিয়ামত বাড়ায় দেবে কে? জোরে কোন কে? তারা তো কিছুই দেয় নাই। তারপরে কি বলতেছে? লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমার এমন নিয়ামত দিয়েছে কাউরে কিছুই। এখন আল্লাহর নীতি কি? আল্লাহর সূত্র কি? আল্লাহর সূত্র হচ্ছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর ওয়াদা হচ্ছে আমি আল্লাহ তার নিয়ামতটা বাড়াইয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে বাড়াবেন? তার বাস্তব শিক্ষা এখন শুরু হচ্ছে। হাদিসের মধ্যে আসছে বান্দা তো সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে, সাথে সাথে সিজদায় পড়ে থাকার সাথে সাথে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী কাজ করবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া তাসুরুন নাসিরিন। হাদিসের মধ্যে আসছে তার চোখের সামনে এমন একটা গাছ উপস্থিত করবে, যেই গাছটা দেখতে অনেক বেশি সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বান্দার কি মনে চাবে? হাদিসের মধ্যে আছে রব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা ফালিয়াস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ও বললাম জাহান্নামের আগুনে লক্ষ লক্ষ বছর জ্বলার কারণে কয়লা হয়ে গেছি। ওই যে সুন্দর গাছটা দেখা যায়, ওই গাছটার নিকটে একটু নাও, গাছের ছায়ার তলে বসে নিজেকে একটু পরিতৃপ্ত করি, গাছের রস পান করে নিজেকে একটু সতেজ করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দা ইয়া ইবনে আদম লাআল্লি নাতাইতুকা সালতানি গায়রাহাম। ও বনি আদম, তোরা আমি ওই গাছটার নিকটে নেব, তবে আমার কথা দিতে হবে যদি নেওয়ার পরে অন্য নতুন কোনো কিছুর বাহানা করবি না তো। হাদিসের মধ্যে আসছে বান্দা ডাকতে বলবে ইয়া রাব্বি লা আসআলুকা গায়রাহা, কথা দিলাম শুধু দয়া করে ওই গাছটার নিকটে নাও, কিছুই আর চামু না। হাদিসের মধ্যে আসছে ফায়ুদনি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ওই প্রথম গাছের নিকটে নেবে। নেওয়ার পরে বান্দা প্রথম গাছের ছায়ার তলে বসবে, বসে গাছের রস পান করবে। রস পান করার সাথে সাথেই নিজের অজান্তেই বলে ফেলবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি বলছে?
জোরে কোন প্রশংসা করছে কার? আল্লাহর ওয়াদা কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় আদায় কে? হাদিসের মধ্যে আছে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে সাথে ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। আল্লাহু আকবার। তার চোখের সামনে দ্বিতীয় আরো একটা গাছ উপস্থিত করবে, যেই গাছটা দেখতে প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। এখন বান্দার কি মনে চাবে? এইদিকে এইদিকে, এখন বান্দার চোখের সামনে দ্বিতীয় আরো একটা গাছ উপস্থিত করবে, যেই গাছটা দেখতে প্রথম গাছের চাইতে। এখন বান্দার কি মনে চাবে? কি? কিন্তু বলার সাহস নাই। ওয়াদা ভঙ্গ করছে কয়বার? জোরে কন, একটু জোরে কন ভাই। হাসি তো আসবে, হাসিরই তো হাদিস। জোরে কন কয়বার? কিন্তু বলার সাহস। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হৃদয়ের মধ্যে গাছের মহব্বতে এতটা বেশি ঢুকায় দেবে, এক পর্যায়ে বলেই ফেলবে রব্বি আদনিনি মিন হাযিহিস শাজারা, ওগো আল্লাহ ওই যে সুন্দর দ্বিতীয় গাছটা দেখা যায় ওই গাছটার নিকটেও নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। ও বনি আদম, এত তাড়াতাড়ি ওয়াদা বলে গেলি? একটু আগে না তুই ওয়াদা দিলি যে প্রথম গাছের নিকটে যদি নেই তুই কিচ্ছুই চাবি না? বান্দার সাথে সাথে আল্লাহ তাআলা ডাকতে বলবে আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর আর কোনো কথা থাকবে? জোরে কন, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোরে নেব, আবারও আমাকে ওয়াদা দিতে হবে। ইয়া ইবনে আদম লাআল্লি ইন্না আতাইতুকা সাআলতানি গায়রাহা, যদি তোরে দ্বিতীয় গাছের নিকটে তৃতীয় আবার অন্য কোনো নতুন কিছুর বাহানা করবি না তো? বান্দা সাথে সাথে ওয়াদাবদ্ধ হয়ে বলবে আল্লাহ ইয়া রাব্বুল আসআলুকা গায়রাহা, কথা দিলাম কিছুই। হাদিসের মধ্যে আছে ফায়ুদুনি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দ্বিতীয় গাছের নিকটে নেবে। বান্দা দ্বিতীয় গাছের রস পান করবে, রস পান করে মনের অজান্তে বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কর না সুবহানাল্লাহ। প্রশংসা করছে কার? জোরে কর। এখন আল্লাহর ওয়াদা কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হাদিসের মধ্যে আছে বান্দা তো দ্বিতীয় গাছের রস পান করতেছে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী কাজ করবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। আল্লাহু আকবার। হিয়া আহসানু মিনাল উলায়াইন। হাদিসের মধ্যে আছে দ্বিতীয় গাছের রস পানি করে যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আমার আল্লাহ তার চোখের সামনে তৃতীয় আরো একটা গাছ উপস্থিত করবেন, যেই গাছটা একেবারে জান্নাতের গেটের কাছে অবস্থিত। যেই গাছটা দেখতে হিয়া আহসানু মিনাল উলায়াইন, যেই গাছটা দেখতে একেবারে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের চাইতে অনেক বেশি সুন্দর। এখন বান্দার কি মনে চাবে? হ্যাঁ, কি মনে চাবে? আলোচনা শুনতেছেন? কি মনে চাবে? কিন্তু বলার সাহস। ওয়াদা ভঙ্গ করছে কয়বার? জোরে কন, আরো জোরে কন। এক পর্যায়ে বলেই ফেলবে রব্বি আদনিনি মিন হাযিহিস শাজারা ফালিয়াস্তাজিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিম্মা আহিয়া। ওগো আল্লাহ ওই গাছটার নিকটে নাও। আল্লাহ আবার বলবে বান্দা ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। কয়বার ওয়াদা লঙ্ঘন করবি বান্দা? কয়বার হইছে? জোরে কন। আল্লাহ ডাকতে বলবো আল্লাহ তোমার কাছে চাবো না কার কাছে? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গাছটার নিকটে নেবে। বান্দা ওই তৃতীয় গাছের ছায়ার তলে বসে বা তৃতীয় গাছের রস পান করবে। রস পান করে বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসের মধ্যে আসছে ওই গাছটা একেবারে কোন জায়গায় অবস্থিত? জোরে কন, জোরে কন। হাদিসের মধ্যে আছে ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ। হাদিসের মধ্যে আছে বান্দার কানের কাছে তখন ওই জান্নাতের হুর আর গেলমানদের নাসা নাসির আওয়াজ চলে আসবে। এখন বান্দার কি মনে চাবে? কি মনে চাবে? জান্নাতে। কিন্তু বলার সাহস। ওয়াদা ভঙ্গ করছে কয়বার? জোরে কোন কয়বার? মনে মনে বলবে রব্বি আদখিলনি, হ্যাঁ আল্লাহ যদি একটু ঢুকতে পারতাম। ঢুকতে মনে মনে, প্রকাশ্যে বলার। কিন্তু মনের খবর জানেন কে? জোরে কন। বান্দা যখন মনে মনে বলবে রব্বি আদখিলনি, হ্যাঁ ওগো আল্লাহ যদি একটু জান্নাতের মধ্যে ঢুকতে পারতাম, সাথে সাথে জান্নাতের গেট
ওপেন হয়ে যাবে। যখন না সুবহানাল্লাহ। কে করতেছে? কে কে কে? কুদরতের খেলা খেলতেছে কে? আল্লাহ। একটু আগে কানে শুনছিল, এখন দেখতেছে। ওই জান্নাতে ঢুকতে চান? চান? কারা কারা? কারা কারা? দুই হাত টান টান করে উৎসাহ করেন, নারাদান নারাদান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদিসের মধ্যে আসছে, বান্দার বলার সাহস নাই। বান্দা আল্লাহ তাআলার মনে মনে বলবো, আল্লাহ যদি ঢুকতে পারতাম। আল্লাহ রাখতে বলবো, বান্দা তোর কি মনে চায়? আল্লাহ রাখতে বলবো, আল্লাহ যদি একটু পারমিশন দাও, এক দৌড়ে যাবো। আর এক দৌড়ে, এক দৌড়ে যাবো, এক দৌড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে যা, অনুমতি দেওয়া হলো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার পরে বান্দা এমন ভাবে দৌড় দেবে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। হাদিসের মধ্যে আসছে, বান্দা প্রথমবার আল্লাহ প্রথমবার ডাকবে, বান্দার কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয়বার একটু মৃদু ধমকের সুরে ডাকবে, বান্দা থাম না। থেমে যাবে। থেমে যাওয়ার সাথে সাথে আল্লাহ ডাকতে বলবে, বান্দা কথা কি ছিল? কথা কি ছিল? এক দৌড়ে, এক দৌড়ে, এক দৌড়ে যাবে, এক দৌড়ে। তখন সাথে সাথে বান্দা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মেরে বলবে, আল্লাহ আলেম ওলামা, নামাজ পড়ি নেই ঠিক, কিন্তু আলেম ওলামার কথা মাঝে মাঝে কানে আসছে। তখন শুনছি আলেম ওলামা বলছে, যারা জান্নাতে একবার যাবে, খালিদিনা ফিহা আবাদা, তারা কোনোদিন জান্নাত থেকে বের। আল্লাহ এই আয়াত থেকে আলেম ওলামার বানানো না তোমার? আল্লাহ বলেন অবশ্যই আমার। যদি অবশ্যই তোমার হয়ে থাকে, আল্লাহ তোমার কথা অনুযায়ী তো আমি আর ওই জান্নাত থেকে বের হওয়ার কথা। আল্লাহ বলবেন, বান্দারে ভালোই পোল্টি মারলি, তবে তুই যে পোল্টি মারবি ওটা আগে থেকে জানতাম। ঠিক আছে থাক। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার সাথে সাথে বান্দা জান্নাতে আগে যারা গেছে তাদের দরজায় গিয়ে নক করবে। জান্নাতীরা দরজা খুলবে, খুলে বলবে কি চাই? বলবে ও তোমাদের ঘরে কি থাকার জায়গা হবে? ভাইরা আমার, সাথে সাথে আগে যারা জান্নাতে গেছে তারা দরজাটা লক করে, মুখের উপরে লক করে বলবে, এটা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করছে, তোমাদের জন্য বরাদ্দ হয় নাই, তোমার থাকার জায়গা। এই মাদ্রাসার সুপার অধ্যক্ষ হাফিজ আব্দুল কাদের ভাই, আমরা একসঙ্গেই পাশাপাশি বাড়ি। উনি আমার দাওয়াত করে নিয়ে আসছে। এখন মনে করেন থার্ড পার্সন কোনো একজন এখানে আসার পর আমার অপমান করলো। এখন প্রকারান্তরে আমি অপমানিত হয়েছি ঠিক, উনি অপমানিত হয়েছে কি হয়েছে না? যখন আল্লাহ তো তারে দয়া করে এ পর্যন্ত নিয়ে আসছে, তার মুখের উপরে দরজা লাগায় বলতেছে না এখানে থাকার জায়গা। আল্লাহ ডাকতে বলে, বান্দারে দুনিয়ার অভ্যাস আর তোর ঘুরলে না, দুনিয়াতেও তুই আমার কাছে না চাই ওই মাজারে গিয়ে চাইছস, পীর বাবার কাছে গিয়ে চাইছস। এই ধরনের কিছু বন্ড আছে নাই? যখন আছে নাই? বিয়ে করছে 5 বছর 10 বছর সন্তান হয় না, সিলেটের শাহজালালের মাজারে গিয়া চিন্তায় পরে বলে ইয়া রব মেরা মতলব কো পুরা কর দে। এই ধরনের কিছু বন্ড আছে নাই? চাইতে হবে কার কাছে? যখন কার কাছে? বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দেবো। হাদিসের মধ্যে আসছে, বান্দার কাছে, বান্দা আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাবে, আমি খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। হাদিসের মধ্যে আসছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস। এখন ওই ব্যক্তির বাড়ি যদি ঘটনাক্রমে বাংলাদেশে হয়, কি চাইতে পারে? সম্মানিত উপস্থিতি, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনার ভেতরে এসে বসে যান, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমার হাদিসটাও প্রায় ক্লোজ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট না হলেও যেহেতু অনেক আলেম ওলামা আছেন, তারা কথা বলবেন, প্রধান অতিথি আছেন, প্রধান, তারপরে হচ্ছে উদ্বোধক আছে, ওনারা কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস। এখন যদি ওই ব্যক্তির বাড়ি ঘটনাক্রমে বাংলাদেশে হয়, কি চাইতে পারে? দীর্ঘদিন খাইছি আল্লাহ, জাহান্নামের আগুনে পুড়ছিও ঠিক, আগুন ছিল বাট বিড়ি ছিল না, বিড়ি বিড়ি আসেনি। অর্থাৎ হাদিসের ভাষ্য হচ্ছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস। চয়েস। আল্লাহ বললেন, বান্দারে তুই পচা দোসা খাওয়ানোর জন্য দয়া করে এ পর্যন্ত আনছি, তুই আমার কাছে চা। তখন বান্দাও সহজ সরলভাবে বলবো, আল্লাহ আমার আকলের মধ্যে, ব্রেনের মধ্যে যা আছে সেটাই তো চাবো। কত তো ঠিক, কতক্ষণ ঠিক কিনা? তখন আল্লাহ দয়া করে বলবে, ঠিক আছে বান্দা, যেহেতু তোর জানা নাই, আমি বলি তুই লেখ, লেখে আবার ফর্মালিটি মেনটেন করে আমার কাছে চা, আমি আল্লাহ তোরে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার গভীর মনোযোগ, 2
মিনিটের মধ্যে আলোচনা শেষ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোরে দুনিয়ায় আমি রাখছিলাম, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, কোনো কিছু করস নাই, তারপরেও খাওয়াইছি, জান্নাতে আনছি, খাওয়ানোর দায়িত্ব আমার। খাওয়ানোর দায়িত্ব কে? জোরে কর। তুই খাবার খাবি, খাবারের পরে তোর পানির পিপাসা লাগবে। এখন আমরা যারা ঢাকায় থাকি সিটির পানি খাই, ওয়াসার পানি খাই, ওই ওয়াসার পানির মধ্যে দুর্গন্ধ আছে না নাই? জোরে কন। হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন দুনিয়ার তোরে পানি খাওয়াবে না, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, মিনারেল ওয়াটার খাওয়াবো। জোরে কন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে বান্দারে তোর খাবারের দায়িত্ব আমার, তোর পানির দায়িত্ব আমার। এখন তুই জান্নাতে আনছি, থাকবি কোথায়? ফ্লোরিং করবি। ফ্লোরিং করলে আমার মান সম্মান থাকে না, তোর জন্য একটা খাটের ব্যবস্থা করে দিলাম। এখনো ওই খাটটা কোন কাঠের হবে? সেগুন, মেহগুনি, কোন কাঠ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মুকাল্লালান বিয-যাহাবি ওয়াল ফিদ্দা, এমন খাট দেবেন যেই খাটটা স্বর্ণ এবং রূপার দ্বারা তৈরি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, এখন বউ কি লাগবে? হ্যাঁ কয় ঠিক আছে দিয়ে দিলাম। আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ রাখতে বলবেন বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, এখন সংসার কিভাবে করবে? এখন যৌতুক লাগবে। যৌতুক, এই যৌতুক আছে না নাই? আছে না নাই? আছে ভাই। যৌতুক খাওয়ার পায়খানা খাওয়া একই কথা। এখন যদি পারেন খান, সমস্যা নেই। আল্লাহ বলবেন বান্দারে যৌতুক না, সংসার পরিচালনা করার জন্য যত আসবাবপত্র দরকার সব ব্যবস্থা করে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে বান্দা তোরে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, আসবাবপত্র যা ছিল সবই দিলাম, এখন এইগুলা নিয়ে তুই থাকবি কোথায়? তোর একটা নির্দিষ্ট থাকার জায়গার দরকার আছে না নাই? আল্লাহ দরকার। এখন আসেন মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ঠিক আছে বান্দা তোর থাকার জন্য এক দুনিয়া নয়, দুই দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাড়ি দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি সুবহানাল্লাহ বলছি, কিন্তু বান্দা অপমানিত হবে। হাদিসের মধ্যে আছে উনি বলবেন আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ তুমি তামাম জাহানের রব, তুমি আমার সাথে মস্কারা করো। মস্কারা? তুমি আমার দয়া করে এ পর্যন্ত আনছো, তুমি আবার বলতেছো তুমি আমার একটা 10 দুনিয়ার সমান বাড়ি দিবা। আল্লাহ মস্কারা হয়ে গেল না? তুমি তামাম জাহানের রব, তোমার সাথে তো এটা যায় না, তোমার সামনে তো এটা যায় না। আল্লাহ তুমি কি আমার সাথে মস্কারা করো? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন বান্দারে তোর সাথে আমি মস্কারি করিলাম, মস্কারি হাসি তামাশা আমার সামনে যায় না। ওই যে কোনো একদিন পড়ছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জান্নাতে নিয়ে আসি, আর একটা একটা করে নিয়ামত দিয়েছি, বারে বারে তুই আমার শুকরিয়া আদায় করছ। সেই জন্য আমি তোরে এক দুনিয়া নয়, দুই দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাড়ি দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে 10 দুনিয়াও না, 11 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দেবে। ওই জান্নাতে কারা কারা যেতে চান? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাই। জান্নাতে যদি যেতে চান নিজে আমল করা লাগবে, সন্তানদেরকে আমল করানোর দরকার আছে না নাই? এই যে এত সুন্দর মাদ্রাসা রফিকুল ইসলাম দাখিল ও হিফজ মাদ্রাসা, আপনারা শুনে খুশি হবেন আজকে প্রায় 35 জনকে পাগড়ি দেওয়া হবে। ওই 35 জনের মধ্যে যদি আপনার ছেলেটাও থাকতো আপনার আনন্দ লাগতো কি লাগতো না? আপনার ভাতিজা যদি থাকতো আনন্দ লাগতো কি লাগতো না? হ্যাঁ, সেই জন্য এই বছর যেহেতু সুযোগ হয় নাই, আপনার যদি ছেলে থাকে মাদ্রাসায় দেবেন, ছেলে নাই ভাতিজা আছে মাদ্রাসায় দেবেন, ছেলেও নাই নাতি আছে পুতি আছে তাদেরকে মাদ্রাসায় দেবেন। দেবেন তো? দেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সর্বহালতে শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ। এখন আমরা শুকরিয়া আদায় করব। এই যে এত সুন্দর কোরআনে কারিমের অনুকূল পরিবেশ করে দিলেন, শুধু কি আলহামদুলিল্লাহ বললেই শেষ? কাজে পরিণত করার দরকার আছে না নাই? যদি কাজে পরিণত না করেন তাদের চাইতে বড় জালেম আমার কানের উপরে আসতে পারে। কথা কোন ঠিক না? সেই জন্য হুঁশ রেখে চলতে হবে, হুঁশ রেখে চলতে হবে। আল্লাহ যেন আর কোন জালেমদেরকে আমাদের মাথার উপরে না আনেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।